রাজধানীর শ্যামলীর বাসিন্দা মাহবুব আলী গ্যাস সংকট শুরুর পর থেকেই তার ব্যক্তিগত গাড়ি নিয়ে বেশ বিপাকে। বাসার আশেপাশে গ্যাস না পাওয়ায় বিভিন্ন এলাকার ফিলিং স্টেশন ঘুরে গ্যাস সংগ্রহ করছেন তিনি। আজকে প্রায় ৩ সপ্তাহ পর্যন্ত অনেক দুর্ভোগ, এবং কোন দিন এটা সমস্যার সমাধান হবে তাও সঠিকভাবে ওনারা তো ৩ দিন আগে বলছিল ৭২ ঘন্টা, অলরেডি তো আজকে তো ৭২ ঘন্টা হয়ে যাওয়ার কথা। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তির একই চিত্র। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অসহনীয় অপেক্ষার পরও মিলছে না পর্যাপ্ত গ্যাস। বন্ধ অধিকাংশ ফিলিং স্টেশন, ক্ষুব্ধ সাধারণ মানুষ। ভোর ৫টার সময় আইছি সিরিয়ালে, এখনো গ্যাস পাই নাই। দিনে ডিউটি করে, ঠিক আছে, রাত্রে গ্যাস পাম্পে সিরিয়াল দিচ্ছে, পাম্পে প্রেশার নাই, পাম্প বন্ধ। এরপরে ওই একই চালক আবার মনে করেন আপনার পরের দিন ভোরে পর্যন্ত অপেক্ষা করতেছে। গ্যাসের দাম বাড়াক আর যাই করুক, আমাদেরকে টাইমলি ২৪ ঘন্টা গ্যাস দেওয়া হোক। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময়ের অপেক্ষায় মেজাজ হারাচ্ছেন চালকদের অনেকে। তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, একদিকে ব্যবসায়িক ক্ষতি, অন্যদিকে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণেও হিমশিম পরিস্থিতি। গ্যাসের সংকটের কারণে আমাদের কোম্পানি অনেক লস আছে। আমরা স্টাফের ঠিক মতো বেতনও দিতে পারতেছি না। তারা তো বিশৃঙ্খলা সৃষ্টি করেই। আমাদের যেভাবেই পারি আমরা এটা ম্যানেজ করি, তাদের বুঝে শুনে ম্যানেজ করি। এদিকে চট্টগ্রাম, গাজীপুর ও ফেনীও তীব্র গ্যাস সংকটে বাসাবাড়ি, শিল্প কারখানা ও সিএনজি স্টেশনে চরম ভোগান্তি। ব্যাহত হচ্ছে উৎপাদন। গ্যাস না পেয়ে বিভিন্ন যানবাহন চালকদের আয় নেমেছে শূন্যের কোঠায়। অন্যদিকে গ্যাস সংকটে পাম্প বন্ধ থাকায় সিলেট তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ শ্রমিকরা। এগুলো না করে একেবারে বন্ধ করে দাও, আমরা হয়রানি না, কোম্পানিরা আমরা বুঝে না। এখানে এসে সিরিয়াল দিয়েছি, এখনো পাই নাই, তো আদৌ পাবো কিনা সেটা বোধগম্য নাই। গ্যাস দেয় না, আবার গ্যাস পাই না, প্রেসার থাকে না। ২-৩ ফার্ম ঘুরে যে এটা তাইছি গ্যাস নেওয়ার লাগে। সংকট দীর্ঘায়িত হলে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হওয়ার শঙ্কায় কোটি কোটি মানুষ। কখনো তীব্র গরম, আবার কখনো বৃষ্টি। এর মধ্যেই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় গ্যাসের জন্য অপেক্ষা। এ ভোগান্তির শেষ কোথায় জানে না কেউ। যানবাহন সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন এ সংকটের দ্রুত অবসান। একই সঙ্গে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, এভাবে চলতে থাকলে অচিরেই বন্ধ করে দিতে হবে পুরো সরবরাহ ব্যবস্থা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।